এই যে দোকানদারি সাহেব, খালি দোকানদারি করলে চলবো? খাওন লাগবো না? তোমার দেরি দেখে আমি তোমার লেখা খাওন লইছি। লাও খেলো। আরে রাখ তোর খাওন। সে সকাল থেকে দোকানে বসে মাছি মারতাছি, মশা মারতাছি, কোনো কাস্টমার আইতাছে না, টেনশনে মাথা নষ্ট হয়ে যাইতেছে, আর তুই আসস খাওন নিয়া। কি কও, তোমার দোকানে কাস্টমার আহে না কে? আরে আব্বাসের রাস্তার ধারে নতুন মুদির দোকান দিছে, সে নাকি চা পান বিড়ি সিগারেট সব বেচতেছে, তার দোকানও বড়, কাস্টমার তার দোকানে এসে ভিড়তেছে। আমার দোকানে কোনো কাস্টমার নাই। আমার মনে হয় ব্যবসা লাল বাতি জ্বলে গেল শাপলা। আমি সংসার কেমনে চালাবো, বউ কেমনে খাওয়াবো, কিস্তির টাকা কেমনে দিব? আহারে তুমি এত চিন্তা করো না তো, যত মুশকিল তত আসান, কোনো না কোনো ব্যবস্থা হইব। তুমি আজকে খাইয়ালো। আমার দোকান চলতেছে না শাপলা, টেনশনে আমার মাথা কাজ করতেছে না, আমি খাবো না শাপলা। সামাদ, দোকান চলুক আর না চলুক, শরীরটা তো চলন লাগবো, না খেলে শরীরটা চলবো? হ্যাঁ যাও, আপ মুখ দেওয়া হোক, গরম গরম ভাত তরকারি খেলে দেখবো মাথাটা ঠান্ডা হয়ে গেছে। যাও। তুই ঠিকই কইছস, আমার খুব খিদা লাগছে রে। তাহলে একটা কাম কর, তুই দোকানে বল, আমি হাত মুখ ধুয়ে আহি। আচ্ছা ঠিক আছে। আমার স্বামী আইছে, তার খিদা লাগছে, খাইবা? আপনারা যান যান। না না শাপলা, আমি খাবো না, খাবো না, তুমি বিক্রি করো, বিক্রি করো। কি কও খাইবা না মানে? তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে? আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদা চলে গেছে। কাস্টমার যে যা চায় তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ভাবি আমার এক কাপ চা দেন। দিতাছি ভাই দিতাছি। এই চা চাইতেছো, তাই চা বানাই দাও। আরে দূর ভাবি, সামাদ ভাইয়ের হাতে বানানো চা কি খাইবো? আমরা তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি, আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি আপনার সুন্দর হাত দিয়া আমার এক কাপ চা বানাই দেন, খায়া ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাই লইব, আমি খাবো না। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা দেন। ভাবি আমার একটা কলা দেন। ভাবি আমার একটা পান দিয়েন তো। ভাবি আমার এক প্লেট চানাচুর দেন। আরে ভাবি আমি আগে আরে ভাবি আমার দেন। কি করো? কিছু করতেছো না? চালা যাও, আমি পিছে পিছে আছি, যে যা চায় দিতে থাকো। এই যে ভাই চারান সুটটা একটু সাইডা রাখ। বুঝা ফেলাইছি, আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না। এখন থেকে আমি আমার বউরে দোকানে বসাবো, আমার বউ হইব দোকানদার, আমি হব ক্যাশিয়ার। তোমার হাতে এগুলো কি? কি মানে? তোমার জন্য নতুন শাড়ি, তারপরে নতুন গহনা, নতুন চুড়ি, ফিতা, তোমার জন্য লোশন, সাবান, শ্যাম্পু, আলতা, স্নো সব আছে। ও আল্লাহ, এত কিছু! ইস, আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা, হঠাৎ করে তুমি আমার এত কিছু দিতেছো কেন? কারণ কাল থেকে আমার জায়গায় তুমি থাকবা, আর তোমার জায়গায় আমি থাকবো। মানে হইলো, এতদিন তো আমি দোকানে বসতাম, দোকানদারি করতাম, কাল থেকে তুমি দোকানে বসবা, দোকানদারি করবা। এসো, তুমি কি কইতেছো? আমি দোকানে বসতে যাম কেন? কারণ আমি বুঝে ফেলাইছি, আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, তুমি দোকানে বসলে কাস্টমার লাইন লেগে যায়। তুমি দেখো না আজকে, তুমি যে একটুখানি যেন দোকানে বসছো, কি পরিমাণ কাস্টমার আইছে, সেই জন্য কইতাছি কালকে থেকে তুমি দোকানে বসবা। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এসব কি কইতাছো তুমি? তুমি কি শেষ পর্যন্ত তোমার বউরে দিয়ে দোকানদারি করাইবা? না, লজ্জা করে না, কারণ শরম পাইলে গরম ভাত খাওয়ান যায় না। আর তুমি যদি দোকানে গিয়ে না বসো, তাহলে গরম ভাত দূরের কথা, বাসি ভাত আমাদের কপালে জুটবো না। এই জন্য কইতেছে কাল থেকে তুমি দোকানে বসো। না 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 না, আমি দোকানে বসতে পারবো না। তুমি বুঝতাছো না, আমি যদি দোকানদারি করি, দোকানে যাই যদি বসি, গ্রামের লোকজন কি কইবো কও? আর তুমি আমি যদি না খেয়ে থাকি, অভাব অনটনের মধ্যে থাকি, তাহলে কি মানুষ এসে আমাকে খাওয়ান দিয়ে যাইবো? যে যা খুশি বলুক, আমি কারো কথার পরোয়া করি না। কাল থেকে তোমার দোকানে বসতে হবে, এটাই ফাইনাল। অসম্ভব, আমি দোকানে বসতে পারুম না। দোকানে বসতে পারবা না? না। ঠিক আছে, তুমি যেহেতু দোকানে বইতে পারবা না, তাহলে তুমি আরেকটা বিয়ে করে চলে যাও। আস্তাগফিরুল্লাহ, সব কি কইতাছো তুমি? আমি আরেকটা বিয়ে করবো কেন? কারণ আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, কোনো বেচা কেনা হয় না, আমি তোমারে খাওয়াবো কি? তুমি কি এই বাড়িতে না খাওয়া থাকবা? সেজন্য কইতাছি, তুমি আরেকটা বিয়ে কইরা আমার ভোগায় লাথি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও শাপলা। না না, আমি তো তোমার ভালোবাসি, দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, তারপর আমি তোমার সাইডে কোথাও যাবো না। আরে তুমি না তো না খেয়ে থাকতে পারবা, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। তুমি যদি দোকানে না গিয়ে বসো, তাহলে না খাইতে পারে আমার গ্যাস্ট্রিকে আলসারে পরিণত হয়, আমি মরে যাবো। না 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 না, তবে তুমি এসব কথা কইও না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে দোকানে বসু, দোকানদারি করু।
শাপলা, এই প্রথম তুমি জাতীয় ফুলের মতো কথা বলছো। তোমার জন্য যে আমি নতুন শাড়ি চুরি গহনা নিয়ে আসছি, তুমি সেগুলো পরে সাজগোজ করে কালকে দোকানে গিয়ে বসবা। কেন সাজগোজ করে বসতে হবো কেন? আর তুমি কেন বুঝতেছো না শাপলা? তুমি যদি সাজগোজ করে দোকানে গিয়ে বসো, তাহলে কাস্টমার লাইন লেগে যাবো, কাস্টমার পাগল হয়ে যাবো, বেচা বিক্রি বেড়ে যাবো, আমাদের শুধু লাভই লাভ, নাহলে আমার গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, আমি কালকে থেকে সাজগোজ করে দোকানে বসবো। এই যে, নেন চা। ভাবি, আপনার হাতে আসলেই জাদু আছে ভাবি। এত মজার চা আমি আমার বাপের জন্মে কোনদিন খাই নাই। ইচ্ছা করতেছে ভাবি আপনার হাত শুনতে চা বায় খাই ফেলাই। যাই হোক ভাবি, আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? ভাবি, অন্য কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, আমার আব্বা আম্মার বোন তারাও চা খাইতে খুব পছন্দ করে। এখন তারা তো আর আপনার দোকানে এসে চা খাইবো না, সেই জন্য আপনার ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনি সেখানে বইসা আমার আব্বা আম্মার বোনের চা খাওয়াইবেন, কোনো সমস্যা নাই। সামাদ লাগলে টাকা ডাবল দিব। খুবই ভালো প্রস্তাব, জিনিসটা আমি চিন্তা করে নি, ভাইবা তারপর তারা কইতাছি। ঠিক আছে, তুই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ভাড়া দেবে কিনা সেটা আমার জানা। ভাবি, আপনি যদি ভাড়া যান সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নিব। দেখেন, আমি কোথাও যা চা বানাতে পারবো না। আপনার বাপ মা ভাই বোন সত্য কিছু চা খাইতে চায়, এনে লইবেন, এনে আমি বানাবো। অন্য কোনো জায়গায় আমি চা বানাতে পারবো না। ভাবি, আপনার কি কোনো ছোট বোন আছে? কেন? আমার ছোট বোন দিয়ে আপনি কি করবেন? বিয়ে করব। বিয়ে কইরা আপনার মতো আপনার ছোট বোনের দিয়ে আমি ব্যবসা করাবো। একদম থাপড়া দাঁতটা ফেলা দিমু। কত বড় সাহস আছে আমার শালীরে বিয়ে করতে? আমার শালীরে দিয়ে ব্যবসা করার লাগলে আমি করাবো, তুই বিয়ে করার কে? এই কি কইলা তুমি? কথার কথা কইলাম। কথার কথা কইবা, তুমি আমার বোনের দিয়েও ব্যবসা করাইবা? হ্যাঁ, ভুলে আমার কেউ। ভাবি ঝগড়া থামান, 1000 টাকা দেন। আপনি টাকা দিতেছেন কেন আমারে? কারণ আগামী 1 ঘন্টা আপনি শুধু আমার। এই হান্নান কি কস? আমার বউ তোর মানে? আরে সামাদ, তুই যেটা বুঝছো ওইটা না। মানে কইছি যে আগামী 1 ঘন্টা ভাবি আমার লাগে খাই চা বানাইবো, আমার লাগে কথা কইব, এই লেগে তার আমি 1000 টাকা দিয়া বুকিং দিয়ে রাখলাম। ওরে আল্লাহ রে, 1000 টাকার বুকিং। শাপলা, তাহলে ঠিক আছে, এক কাজ কর, আমি ঘড়ি ধরতাছি, তুমি আগামী 1 ঘন্টা হান্নার লগে আড্ডা দাও, ওর লগে কথা কও, ওরে চা খাওয়া। চুপ করো তুমি। আইছে, এই আপনি টাকা আপনার কাছে রাখেন। শুনেন, আপনার লাগে আমি চা বানাতে পারবো না, আপনার লাগে কথাও কইতে পারবো না। এই আরো কাস্টমার আছে, আমার হেগো লাগে চা বানাইতে হইব। আর দূর কাস্টমারে গুলি মারি। আগামী 1 ঘন্টা আপনি আমার লাগে চা বানাইবেন, আমি আপনার লগে গল্প করবো আর আপনার চা খামু। এই তোরা যা, চল। আমরা এতক্ষণ ধরে সিরিয়াল ধরে বসে আছি, আর তুই বাবির হাতে একলা একলা চা খাবি? মগের মুলুক পাইছ, তুই এখন চা খেতে পারবি না। ওই চল, বের করতে হবে। ভাবি, ভাবি আমার আর একটা আরে আপনি কত কথা ধরেন গেলিগা? আরে হাত ধরো, টাকা তো দিবই। টাকা টাকা টাকা। চুরি হয় নাই। হ্যাঁ, চুরি হয় নাই? তাই তো, দোকানে তো চুরি হয় নাই। তুমি যে ভাব আমার ফোন করে তাড়াতাড়ি আইতে কইছো, আমি তো ভাবছিলাম দোকান মনে হয় চুরি হয়ে সব সাপ হয়ে গেছে। আল্লাহ গো আল্লাহ, আমি কি ভয়টা না পাইছি। অনকফ, আমারে তাড়াতাড়ি আইতে কইছো কি লিগা? দোকানে তাড়াতাড়ি আইতে কইছি, কারণ তুমি দোকানে বসবে, এখন থেকে তুমি দোকানদারি করবা, বুঝছো? আই কি কও? হ্যাঁ, আমি দোকানে বসুম কি লিগা? আর কইও না, ওই সামাদ তার বউরে তার দোকানে বসাইছে, এখন তার দোকানে কাস্টমারের ভিড়। আমার দোকানের সব কাস্টমার সব সামাদের দোকানে চলে গেছে, আমার দোকানে কোনো কাস্টমার আসে না। সেই জন্য আমি চিন্তা করছি আমার দোকানেও আমার বউরে বসাবো, আমার দোকানেও বেশি বেশি কাস্টমার আসবো। আর দেরি করো না হাজিরা, তাড়াতাড়ি দোকানে বসে লক্ষ্য। আরে কি কও? আমি দোকানে বসুম কি লিগা? দোকানে তুমি বও। লাগতে দেবো, আমি যাবো না। হাসি দে, হাসি দে। কিরে, তোরা কই যেতেছস? আরে যাইতেছি আমাদের দোকানে শাপলা বাবির হাতের চা খাইতে। চা খেতে সামাদের দোকানে যাওয়া লাগবো কেন? হ্যাঁ, আমার বউ মানে তোর ভাবি, ওই দেখ দোকানে বসে দেখ কি সুন্দর হাসির দাঁত বের করে, দেখ দেখ দেখ। হায়
তোর ভাবির হাতের চা খেয়ে যায়। এ আম করে কি পাগলে পাইছে? আমাদের বউ দেখতে কি সুন্দর, তার হাতের চা কি মিষ্টি কি টেস্ট। তার হাতের চা থুইয়া তোর এই পেতনির মতন দেখতে বউয়ের চা খাইয়া কি জীবন যৌবন নষ্ট করুম? আব্বাস ভাই দোকানে খালি বউরে বসালে হইব না, বউ সুন্দরী হইতে হয়। চল চল। আমাদের কিন্তু জিতছে রে। সারা জীবন তুই আমার খাড়ো গায়ে খোটা দিছস, দাড়ি মোজ চুলের ঠেলায় নাকি আমার চেহারাই দেখা যায় না। তুই কস তোর লাগে নাকি আমার মানাই না। এখন গ্রামের পোলাপান কি কয়ে গেল, তোরে কইছে পেতনি, তোর চেহারা ভালো না, চেহারা খারাপ। এই মাগি চেহারার মধ্যে সোনো পাটার মাছ না কা? খবরদার গায়ে হাত দিবা না কিন্তু। গায়ে হাত দিবা না, মাইরা না কিন্তু। ভাই সামাদাই তুই সব কি শুরু করছস? কেন তুই কি কানা? তুই দেখতেছস না ব্যবসা শুরু করছি? ব্যবসা করবি ভালো কথা, কিন্তু বউরের দোকানে বসেছিস কেন? কেন তারে দিয়ে দোকানদারি করাইতেছিস? আমার বড় দিয়ে আমি দোকান চালামু, হাল চাষ করামু, বাজার করবো, প্রয়োজনে মারপিট করামু। তোর বাপের কি? তোর বউর দিয়ে তুই হাল চাষ করা, বাজার করা, মারপিট করা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দোকানদারি করাইতে পারবি না। দোকানদারি করতে পারবো না কেন? কারণ আমাকে দোকান মালিক সমিতির নিয়ম আছে একটা, ঠিক আছে? কোনো মহিলা মানুষ দিয়ে দোকানদারি করা যাবে না। দোকানদারি করতে পারবো একমাত্র পুরুষ লোক। ও আচ্ছা, দোকানদার পুরুষ মানুষে করবে? তো তোর বউ কি পুরুষ? এই খবরদার, একটা ফালতু কথা কবি না। আমি পুরুষ হতে যাবো কি করতে? হ্যাঁ, আপনি পুরুষ না হলে আপনার জামাই আপনার একটু আগে দোকানে বসেছে কেন? এই আমার বউরে আমি দোকানদারি করার জন্য দোকানে বসাই নাই, আমি লেট্রিনে গেছিলাম আর আমার বউ আমার দোকান পাহারা দিছে, বুঝছস? সারা মারিসটা, তোর বউরে তুই দোকানদারি করতে বসাইছিলি। তোর বয়সে আরা ভালো না, কোনো কাস্টমার আসে না। আমার বয়সে আরা সুন্দর, তাই কাস্টমার আইতেছে, তাই তোর খুব চলে যেতেছে, খুব হিংসা হয়, তাই না? এই ফালতু কথা কবি না, বড় যে ব্যবসা করে আমার বড় বড় কথা কস, লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। এখন এখান থেকে যা, নাহলে কিন্তু গণদোলাই খাবি। কি তুই আমার গণধোলার হুমকি দেস? এই মুহূর্তে তোর বউর দোকান থেকে বাইর কর, নাইলে কিন্তু আমি তোর মাথার উপরে তুলে আছাড় দিয়ে একেবারে ভর্তা বানায় ফেলামু। ভাই 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 ভাই, আপনি রাগ করেন না, রাগ করেন না। আমার যাবার ভুল হয়ে গেছে গা। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি আপনার কাছে মাফ চাইছি। আরে সবটা তুমি কি মশা মাছের কাছে মাপ চাইতেছো? এর একটা জোরে নিঃশ্বাস ফালালে তুই চলে যাবো, সে আবার আমার মাথায় তুলে আসার মারবো। এখান থেকে যা করতেছিস, নাহলে কিন্তু একদম ফু মারা উড়াই দিমু। কি তুই আমার ফু মেরে উড়ে ফেলাবি? আমি মানুষ ছোট হলেও আমার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা দেখতে না চাইলে তাড়াতাড়ি তোর বউরে বাড়িতে পাঠা। না ভাই, না ভাই, ওই ওই রূপ দেখানোর দরকার নাই। আমি তোমার থেকে যাইতেছি গা। আপনি আমার জামার কোনো ক্ষতি করেন না, আমি এখনই যাইতেছি। হ্যাঁ সাপলা, তুমি দাঁড়াও। তুমি আবার কই যাইতেছো? ভাই সব, আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? না। আপনারা কি তার সুন্দর হাতে সুন্দর চা খাইতে চান না? তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই করব? খালাস আমার, তোর কিচ্ছু করণ লাগবো না, যা করার সব আমরাই করুম। শালার গিট্টু আব্বাস, তোর এত বড় সাহস, তুই আমগো শাপলা ভাবিরে আমাদের থেকে দূর করতে চাস? এই তুহিন খাড়াই আছিস কেন? ওরে ধর, ধইরা কান্দে তুই পানিতে ফেলা। পানিটা ফেলা, সুবানি দিবি ওরে।